তুমি কি খাচ্ছ? অনার রুটি আর সবজি মটর। আসো 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 আসো। কি করছো তুমি মাধব? মাধবের খিচুড়ি। আচ্ছা, মাধব খিচুড়ি খেতে পারে নাকি? খিচুড়ি বিনা খিচুড়ি হালুয়া ছাড়া আর কিছু খাবে না। মাধব, রাধারানী, রাধারানী কোথায়? কোথায় রাধারানী? করো করো করো। হরি 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 বল। আজকে আনন্দ কি যায়, আনন্দ আনন্দ আনে কি যায়। তো ভাবছিলাম সকালবেলা, তো আজকে বাল্যভোগে হয়েছে রাজভোগ। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। তো কালকের ভিডিওতে আপনারা অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছে, কিন্তু কিছু কমেন্টগুলো এরকম জঘন্য জঘন্য করছে, আমি জানি না যে কিছু লোক আছে যাদের বংশ পরম্পরার মধ্যে হয়তো কেউ ভগবানের ভক্তি করেনি, বা কৃষ্ণ ভক্তদেরকে দেখলে তাদের গা জ্বালা কেন করে আমি জানি না। তো সে নিয়ে আমি আজকে কিছু কথা আমি বলবো। আমি বলি না এতদিন ধরে, কিছু বলতে হবে। সমাজ এভাবে খারাপ কাজ করে বেড়াচ্ছে, সমাজ এভাবে খারাপ দিকে যাচ্ছে, কিন্তু সেই নিয়ে কেউ মাথা ব্যথা নেই। যদি কৃষ্ণ ভক্ত যদি একটু উল্টাপাল্টা কিছুই নয়, মানে চুন থেকে কি কথা ওরা বলে, তো সে অবস্থা। হ্যাঁ, পান থেকে চুন কষা, কিছু না কিছু হলেই মানে আজে বাজে কথা বলে বেড়াবে। এমনি তো বৈষ্ণব অপরাধ, তারপর ধাম অপরাধ করে বেড়াচ্ছে, এসব লোকদের কি গতি হবে? তো চলুন সকাল সকাল এসব ব্যাপারে বলছি না এখন, চলুন আগে বাল্যভোগ কী হয়েছে। আজকে রাত আমাদের খুব সুন্দর সেজেছে, তো চলুন দর্শন করি আর আনন্দ নিই। মহাপ্রসাদ কি যে। তো আজকে বাল্যভোগে হয়েছে রাজভোগ, তারপর এখানে রয়েছে একটা মিষ্টি, আজকে হচ্ছে আলুর পরোটা আর চাটনি। বাল্যভোগ মহাপ্রসাদ কি জয়, রাধা রানী কি জয়। আসো 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 আসো। কি করছো তুমি মাধব? ঘুম ভেঙে গেল তোমার? ঘুম ভেঙে গেল? এদিকে আসো, এদিকে আসো, আসো। মাধব ঘুম থেকে উঠে গেল, খেয়ে দিয়ে শুয়ে পড়লো, আবার উঠে গেল। দাদা কি হবে এটা? কি এটা? খিচুড়ি হবে মাঝে। আচ্ছা, মাধবের খিচুড়ি। আচ্ছা, মাধব খিচুড়ি খেতে পারে নাকি? খিচুড়ি বিনা খিচুড়ি হালুয়া ছাড়া আর কিছু খাবে না। আচ্ছা, খাই তো অনেক কিছু, বলতে গেলে কি দিয়ে বানাও খিচুড়িটা মাধবের জন্য? পেঁপে, আলু, ডাল, চাল আর আর কি। তো কালকে গাছতলায় গেলে কেমন লাগলো কিছু তো বললে না। কালকে বনভোজনটা এতটাই ভালো হয়েছে না, মানে ওখানে বসে প্রসাদ পাচ্ছিলাম না অমৃত পাচ্ছিলাম বুঝতে পারছি না। আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে কুকুরগুলা এসছে, কুকুরগুলোতে খেতে দাওনি, নানান কথা বলছে। ভুলটা তো আপনারই, কারণ সবাইকে দেখানো দরকার ছিল যে আপনি কুকুরটাকে খাওয়াচ্ছেন, খাইতে দিয়েছেন। সবাই ভুল ভাবছে যে হ্যাঁ আমরা নিজেরা গলা অবধি ভর্তি করে খাচ্ছি, কিন্তু নিরীহ কুকুরটাকে খেতে দিচ্ছি না। কুকুর আমরা খেতে দিয়েছি, এমনকি লাস্টকালে আমরা আঙুর, তারপর লেবু টেবু এসব পাখিদেরকে জন্য আমরা দিয়েছিলাম। পাখিরাও খেয়েছে, কুকুরও খেয়েছে, সবাই খেয়েছে। এমনটা না যে আমরাই খেয়েছি কুকুরটাকে দিইনি, এটা না। এটা নিয়ে মানে একটা বিষয় আমি বুঝতে পারি না, মানুষের ভিডিওর মাধ্যমে একটা যদি কিছু খুদ দেখে সেটাকে তুলে ধরে কত রকমের কপি। না, ওইটা তো চোখে লাগবেই। আজকাল সমাজের মধ্যে যেভাবে নোংরাভাবে ভিডিও বানাচ্ছে, ওখানে বলনেওয়ালা কেউ নেই। কৃষ্ণ ভক্ত কিছু করলে কৃষ্ণ ভক্তদের গা দেখলে জ্বালা করবে, দেখলে গা জ্বালা তখন করবে। এমনই সিচুয়েশন ছিল যে ভিডিও করার মতো না, কুকুরটা বারে বারে কাছে আসছে, তো প্রভু ছুড়েই দিয়ে দিয়েছে যে ভিডিও করে দেখাবে যে হ্যাঁ আমি কুকুরটাকে দিচ্ছি খেতে। তখন সেই সুযোগটা হয়নি, কুকুরটা এসেছে, ওকে তাড়ানোর জন্য কিছু একটা রুটি, গোটা রুটি দেওয়া হয়েছে তাকে। হ্যাঁ, তুমি বিছনা থেকে উঠে তুমি এখানে চলে এসছো? এ যাও, বিছনায় যাও,
দেখুন কি কাণ্ড দেখুন, বসিয়ে দিয়েছে এখানে আর ওখান থেকে ও চলে এসছে এই জায়গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়, আনন্দ নন্দনে কি জয়। তো ভাবছিলাম সকালবেলা দামোদরকে হোয়াইট কালার ড্রেস পরাবো, তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এই জন্য একটু সোয়েটার পরে দিলাম। এখনো রোদ ওঠার পরেও কিন্তু ঘরের ভিতরে ঠান্ডা থাকে, ঠান্ডাই লাগছে। সকালে বাইরে বেরিয়েছি, খুব ঠান্ডা লাগছে। কি কি বলছো, কি বলছো, কি দর্শন করবে তুমি? দর্শন করো করো। ওই দেখো দাদা, ও দেখো দাদা, ও দেখো দাদা, ও দেখো ওখানে যাও, দেখো ও দেখো। তো এখনো কিছুদিন চলবে এরকম ড্রেস। কিছু মন্দিরে হয়তো, সব মন্দিরে সোয়েটার পরায় না, সোয়েটার তো হালকা হালকা পরানো হয়েছে। তো যাই হোক, যার যার ভাব, যার যেরকম ভাব সেটাই ভগবান স্বীকার করে। আপনার ভাব বিনা ভক্তি কখনো হয় না। ভগবান হলো ভাবের ভোগী। ভগবান 56 ভোগ খায় না। 56 ভোগ যে বানিয়ে আপনি ভগবানকে ভোগ নিবেদন করছেন প্রেম প্রীতি ভাব নিয়ে, সেটাই ভগবান গ্রহণ করে আপনার থেকে। রাধে রাধে। তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার দামোদরের বার্থডে আসছে, গৌর পূর্ণিমাতে অনেক সেবা রয়েছে, দেখা যাক কি হয় না হয়। রাধে রাধে। রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়। বলো বলো, দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়, দাদা? আমি তোকে নাচাচ্ছি না, নিজে নিজে নাচছে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। হাততালি হাততালি তো। রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম। তাহলে দিচ্ছি রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম। হ্যাঁ মাধব, রাধারানী, রাধারানী কোথায়, কোথায় রাধারানী? করো করো করো। হরি 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 বল, হরি 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 বল, রাধে 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 বল। বলো, নাচো 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 নাচো, বলো রাধে রাধে বলো। कुछ खाएंगे क्या? पराठा दे दूं? अभी खाएंगे? अच्छा। रहता है आप? कहाँ रहता है आप? केसी घाट पर। किसी घाट? हाँ, केसी। कहाँ का आप? झांसी गलतपुर। अच्छा, वृंदावन में रहता है? हाँ, अच्छा ये तो हम 30 साल से आ जा रहे हैं। अच्छा, आ रहा है जा रहा है, हाँ, जब अब रोकता नहीं है? है, वृंदावन में रोकता नहीं है? हम 8 महीना हो गए और वहाँ पे मंदिर बनवा रहे नहीं हम। अच्छा 95 लाख रुपये लगा था हमने अच्छा, हनुमान जी का। ठीक है, बहुत बढ़िया अब है। देखो जब भंडारा हुई गर्मियन में, जब हमने मंत्र दे दिया चलिए तुम देख के आज जाओ। ठीक, बहुत बढ़िया। राधे राधे। তো আজকে রাজভোগ দর্শন করে নিন। সকালে তো বাল্যভোগ দর্শন করেছেন, তো রাজভোগে হয়েছে রুটি, আর হয়েছে কাবলি ছানার সবজি, আমের চাটনি, মূলা শাক, সিম, ফল, আর হলো বাসমতি চালের অন্ন। মহাপ্রসাদ কি জয়। গৌরাঙ্গী, তুমি কি খাচ্ছ? কলা রুটি আর সবজি মটর। আচ্ছা, কালকে আমরা খেয়েছিলাম গাছতলায়, আজকে এখন খাচ্ছি ঘরে। দেখুন গরম গরম প্রসাদ, আদা খাওয়া হয়ে গেছে অলরেডি। বাবার দেখে দেখে খাচ্ছে, বাবা ছোলা দিয়ে সবজি খাচ্ছে, এই অন্ন খাচ্ছে, ও খাচ্ছে। ঢেলে দিব আর আলু দিয়ে মেখে দেব। হাতটা দাও, আমি মেখে দিচ্ছি। মহাপ্রসাদ কি যে। তো আমরা এখন প্রসাদ পাচ্ছি ঘরে বসে আজকে।
আজকে মূলা শাকটা যা হয়েছে না, দারুণ মূলা শাক। একজন কলকাতার ভক্ত নিয়ে এসছে বীজ নিয়ে এসে বৃন্দাবনে লাগিয়েছে, আর সেটা লাগানোর পর এখানে শাক হয়েছে, সে বিক্রি করছিল আমার জানাশোনা একজন ভক্ত। ওরা আমাদের ভিডিও দেখে মায়াবতী বাজারে, তো বললো প্রভু খুব স্বাদ, এই মূলা শাকটা নিয়ে যান। তো সত্যি রান্না করার পর প্রসাদ হয়েছে, খুব টেস্ট। রাধে রাধে। তো কালকে আমরা যমুনার পাড়ি গাছতলা বসে প্রসাদ পেয়েছিলাম, তো খুবই আনন্দ হয়েছিল। তো কিছু লোক যে কালকে কমেন্ট করেছিল, কমেন্টগুলো আমি দেখেছি, স্ক্রিনশটও দেওয়া আছে, দেখাচ্ছি না আপনাদেরকে, দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো এই যে এইসব লোকগুলো না, খেয়ে কোনো কাজ নেই, ভালো মন্দ যাই কিছু করুক না কেন, সারাদিন ভিডিওর নিচে এসে নিন্দা করবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখে নিন। এই লোকটা প্রত্যেকটা ভিডিওর নিচে এসে খারাপ কমেন্ট করবে। আমরা কুকুরকে খেতে দিয়েছি এবং ভিডিওতে দেখায়নি, সব কিছু ভিডিওতে দেখাতে হবে। সেবা এমন একটা জিনিস যেটা ছুপিয়ে করতে হয়। লোক দেখানো সেবা সমাজে করছে মানুষ অনেকেই, লোক দেখানো সেবা আমরা করি না। আর কুকুরটাকে মারা নয়, কুকুরটাকে আমরা তাড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে টিফিন নিয়ে গেছিলাম প্রসাদগুলো, সেটা আমরা দামোদরের টিফিন, এটা আমরা কখনো জুটা করি না। আমাদের যে 2-3টা থালা রয়েছে সেগুলো আমরা জুটা করি, আর বাকি সব দামোদরে রয়েছে। তো সেই জন্য এই কুকুরের বাচ্চাগুলো এখানে ছিল, তারা ভয় পাচ্ছিল না, বারবার এসে মুখ দিচ্ছিল, মানে মুখ দেওয়ার জন্য চেষ্টা করছিল। তো কুকুরে মুখ দিলে সেই জিনিসটা আর সেবায় লাগাতে পারবো না, সেই জন্য তাড়াচ্ছিলাম, মানে কুকুরকে নাকি মারতে যাচ্ছি। একটা কথা না বললে চলে না, কৃষ্ণ ভক্তরা তারা জীব হিংসা করে না, জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবা। জীবের প্রেম করতে হবে, ভগবানের নামের প্রতি রুচি রাখতে হবে, আর বৈষ্ণব সেবা করতে হবে। আর আজকে আমাদের যারা এই বড় বড় কমেন্ট করছে, বড় বড় লেকচার মারছে নিচে এসে, তারা প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে দেখুন তো জীব হত্যা করে খাচ্ছে। জীব হত্যা না করে, রক্ত মাংস না খেলে তাদের আত্মা শান্তি হচ্ছে না। আর তাদের মতো লোকেরা এখানে এসে এরকম নোংরা ভাঙরাভাবে প্রত্যেকটা ভিডিওর নিচে এসে বাজে কমেন্ট করে। এক তো হচ্ছে বৈষ্ণব নিন্দা, দ্বিতীয় হচ্ছে ধাম অপরাধ। তো ভগবান তাদেরকে সুবুদ্ধি দেখ, সৎ বুদ্ধি দেখ, ভগবানের চরণে তাদেরকে নিয়ে আসুক, এই কামনাই করি। কারো নিন্দা, কারো দোষ দেখা উচিত না। কোনো খারাপ কর্ম করছি না, নিজে ভক্তি করার চেষ্টা করছি, অন্যদেরকে ভক্তি করানোর জন্য উৎসাহিত করছি। যেন আমাদের ভিডিও দেখে যদি কারো হৃদয়ে ভক্তি জাগে, তাহলে আমাদের ভিডিও বানিয়ে সার্থকতা হবে। এটা আমাদের জীবনের উদ্দেশ্য। আর কিছু লোক, কত লোকে কত কথা বলছে, এই কী করছে না করছে, মানে নানান রকমের আর কি। এই জনজাগতিক লোক আজকাল তো আমি দেখি তো, কলকাতার ছেলে মেয়েগুলো ভিডিও বানাচ্ছে, যে যত নোংরা কাপড় পরে যত বাজে বাজে ভিডিও বানাচ্ছে, তখন কেউ খারাপ কমেন্ট করে না, তারপরে লক্ষ লক্ষ ভিউজ। এসব দেখতে খুব ভালো লাগে। কৃষ্ণ ভক্তদের দেখতে গাজেলা করে, রক্তের মধ্যে ওদের মধ্যে মানে কি বলবো, রক্ত গরম হয়ে যায় কৃষ্ণ ভক্তদেরকে দেখলে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলকে সুবুদ্ধি দিক, ভগবান সকলকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রদান করুক। যেন ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর কালকের ভিডিওটা অনেকেরই পছন্দ হয়েছে, আমরা আবার প্রিপারেশন নিব, আরেকটু ভালোভাবে ভিডিও বানাবো, আরেকটু সুন্দর করে আয়োজন করব, আরও ভক্তরা থাকবে। এখন সুস্থ থাকুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।